গ্রামে অষ্টপ্রহরের জন্য বাড়িতে ছিল নিরামিষ রান্না। হাঁড়িতে বসেছিল আতপ চালের খিচুড়ি। আলুগুলো ডুমো ডুমো করে কাটা। নামানোর আগে ঠাম্মা ছড়িয়ে দিয়েছিল হরিমতির দুধে তোলা বাড়ির ঘি। কলা পাতায় ঘিয়ের গন্ধ ওঠা খিচুড়ি খেতে বসে দোজবরে শব্দটা জীবনে প্রথম শুনেছিলেন ইন্দুবালা। ছাদনাতলায় ছেলেকে দেখে ডাকাত মনে হয়েছিল তার। ইয়া গোঁফ, বাবরি চুল, চোখ লাল টকটকে, দাঁতগুলো খয়েরের ছোপে মলিন, নিঃশ্বাসে দুর্গন্ধ। ছেলে বরণ করে এসে এই প্রথম মা বাবার হাত ধরে জানতে চেয়েছিলেন, সব খবর নিয়ে দিচ্ছ তো মেয়েকে? গা দিয়ে যে গন্ধ বেরোয়, সবাই ফিসফিসাচ্ছে, বলছে মাতাল বর। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বাসর ঘরে কড়ি খেলাও শুরু হয়ে গেছে। একটু পরেই বউয়ের পাশে দোজবরে স্বামী ঘুমে ঢলে পড়লে ইন্দুবালা ভালো করে তাকিয়েছিলেন লোকটার মুখের দিকে। হাঁ করে ঘুমোচ্ছিলেন বাবু মাস্টার রতনলাল মল্লিক। নাক ডাকার চোটে বাইরে এসে বসেছিলেন ইন্দুবালা। চারিদিকের অন্ধকারে সেই শেষবারের মতো জোনাকিগুলো যখন আলো জ্বালিয়ে তাকে ঘিরে ধরল, তখন নিজেকে আর সামলাতে পারেননি তিনি। ভেঙে পড়েছিলেন। একটা মেয়ে তার যাবতীয় শেষ স্বপ্নটুকু নিয়ে কাঁদছে। তার সাক্ষী কোনো কাছের মানুষ ছিল না সেদিন। কোনোদিনই অবশ্য থাকেনি ইন্দুবালার পাশে কেউ। কিন্তু জাম গাছটা ছিল, তুলসী তলা ছিল, পুকুর পাড়ের কাঁচা মিঠের আম গাছটা যেন ডালপালা নেড়ে বলেছিল, কাঁদিস না ইন্দুবালা, একটুও কাঁদিস না, এটা তোর নিয়তি। এরপর ইন্দুবালার আর কোনোদিন বসা হবে না নিজের বাড়ির এই দাওয়ায়, ফেরা হবে না জন্মভূমিতে। কলাপোতা গ্রামটা সশরীরে মুছে যাবে তার ভৌগোলিক স্থাবর অস্থাবর সব কিছু নিয়ে। ইন্দুবালার শুধু মনে রয়ে যাবে এক অলৌকিক অনুভূতি, দেশ নামে স্পর্শ না করা এক স্বপ্নকে।